যেই গভর্নমেন্ট একটা ইলিগাল গভর্নমেন্ট, যার কোন কনস্টিটিউশনাল কোন ধরনের রাইট নাই, এই ইলেকশন যদি বিএনপি একা একা করে এবং বিএনপি যদি সরকার গঠন করে, যদি এই ধরনের ঘটনাও ঘটে, সেইটাও অবৈধ। এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার, সেটি হচ্ছে বৈধ সরকার। সেই সরকার যদি পদত্যাগ করে, সেই সরকার যদি ক্ষমতা হস্তান্তর করে, তাহলে তারা যাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, তারা আপনার ইলেকশন যদি কন্ডাক্ট করে, সেটা হচ্ছে বৈধ ইলেকশন। এই অবৈধ দখলদার বাহিনীর আন্ডারে আওয়ামী লীগ কোন ইলেকশনে যাবে না, যাওয়ার প্রশ্নই আসে না। আর যারা দখলদার বাহিনী, তাদের ইলেকশন দেওয়া এবং না দেওয়া দুটোর মধ্যেই আমি কোনো পার্থক্য দেখি না। এবং আমার কাছে মনে হয় যে এদের অধীনে ইলেকশন নিয়ে কথা বলাটাই অর্থহীন। ইলেকশন দিতে হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বা এমন একটি নিউট্রাল গভর্নমেন্টের অধীনে, যারা কখনোই আওয়ামী লীগের প্রতি বিদ্বেষ ধারণ করে না কিংবা অন্য কোনো দলের প্রতি বিদ্বেষ পোষণ করে না, যারা হবে নিউট্রাল গভর্নমেন্ট। যেই সরকার আওয়ামী লীগকে নিয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার আগে বিষোদ্গার করে, গালাগালি করে, তাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করে, মারে, কাটে, জবাই করে, তাদের অধীনে বাংলাদেশ আওয়ামী লীগের ইলেকশন নিয়ে প্রশ্ন তোলাটাই একটা অস্বাভাবিক প্রশ্ন। সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্নই তোলে না। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হওয়া সম্ভব না এবং কোনো গণতান্ত্রিক ধারাতেও ফেরা সম্ভব না। এটা বরঞ্চ বাংলাদেশকে আরো ভয়ঙ্কর একটা জায়গার দিকে বা পয়েন্ট অফ নো রিটার্নের দিকে নিয়ে যাচ্ছে। যেই গভর্নমেন্ট একটা ইলিগাল গভর্নমেন্ট, যার কোন কনস্টিটিউশনাল কোন ধরনের রাইট নাই, এই ইলেকশন যদি বিএনপি একা একা করে এবং বিএনপি যদি সরকার গঠন করে, যদি এই ধরনের ঘটনাও ঘটে, সেইটাও অবৈধ। আপনার মনে আছে নিশ্চয়ই যে বঙ্গবন্ধুকে হত্যার পরে সায়েম, তারপরে আপনার সায়েম সরকার, মোশতাক সরকার, সায়েম সরকার, জিয়াউর রহমান, তিনটা শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এমনকি এরশাদের 9 বছরের শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ এটা হয়নি, হয়েছে। ভবিষ্যতে ইউনূসের শাসনামল অবৈধ হবে এবং ওর অধীনে যারা ইলেকশন করবে তারাও অবৈধ। সুতরাং এটা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না যে ইউনূসের অধীনে কোনো ইলেকশন। আমি মনে করি বিএনপিকে এই প্রশ্ন উত্থাপন করা দরকার যে ইউনূসের আন্ডারে কোনো ধরনের ইলেকশন হওয়া মানেই ভবিষ্যতে বিএনপি যদি সরকার গঠন করে বা অন্য কোনো দল সরকার গঠন করে, সেটাও অবৈধ। কারণ এই পুরোটা একটা ধারাবাহিকতা। এখনো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের যে সরকার, সেটি হচ্ছে বৈধ সরকার। সেই সরকার যদি পদত্যাগ করে, সেই সরকার যদি ক্ষমতা হস্তান্তর করে, তাহলে তারা যাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, তারা আপনার ইলেকশন যদি কন্ডাক্ট করে, সেটা হচ্ছে বৈধ ইলেকশন। আদারওয়াইজ এর মধ্যে যা কিছু হবে সবই অবৈধ।